হ্যালো ক্লাস। তো আজ থেকে আমরা স্ট্যাটিক জিকের একটা নতুন সিরিজ চালু করছি। এখানে কিছু এমসিকিউর মাধ্যমে আমরা ডিসকাশনে যাব। তো প্রথম ক্লাস সেটা হচ্ছে পার্সোনালিটিস অ্যান্ড নিকনেম। এখানে কিছু এমসিকিউ থাকবে এবং সঙ্গে সঙ্গে এমসিকিউ ডিসকাশন থাকবে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে নেতাজি নেতাজি নামে কে বিখ্যাত? তো আমরা জানি যে নেতাজি নামে সুভাষচন্দ্র বোস বিখ্যাত। তো নেতাজির অপর নাম কি? দেশনায়ক। দেশনায়ক মনে হচ্ছে লিডার। তো এই নেতাজিকে বলা হয় প্রিন্স অফ প্যাট্রিয়ট। আর নেতাজির দিন হচ্ছে 23শে জানুয়ারি। আর নেতাজির জন্মদিনে আমরা পালন করি পরাক্রম দিবস। আর নেতাজি হচ্ছে সেই ব্যক্তি যিনি বলেছিলেন জয় হিন্দ, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই নেতাজি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। নেতাজি 1938 সালে হরিপুরা সেশনে সভাপতি করেন কংগ্রেসের এবং 1939 সালে ত্রিপুরী অধিবেশনেও তিনি গান্ধীজি মনোনীত প্রার্থী পট্টবী সীতারামাইয়াকে হারিয়ে কংগ্রেসের দ্বিতীয়বারের জন্য মনোনীত হন, কিন্তু শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করেন এবং তার জায়গায় ওখানে প্রেসিডেন্ট হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। হু ইজ নোন অ্যাজ আয়রন লেডি অফ ইন্ডিয়া, অর্থাৎ আয়রন লেডি কাকে বলা হয়? তো আমরা জানি আয়রন লেডি বলা হয় ইন্দিরা গান্ধীকে। তো ইন্দিরা গান্ধী হচ্ছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। আর ইন্দিরা গান্ধী হচ্ছেন জওহরলাল নেহরুর কন্যা। আর ইনি 5 ইয়ার প্ল্যানিং সময় অর্থাৎ পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় তিনি স্লোগান দেন গরিবি হটাও। আর এই ইন্দিরা গান্ধীর সময়কালীনই এমার্জেন্সি ডাকা হয়েছিল, ন্যাশনাল এমার্জেন্সি অর্থাৎ জাতীয় এমার্জেন্সি, যেটা কিনা ভারতের সংবিধানের আর্টিকেল 352-তে রয়েছে। এবং সেক্ষেত্রে এক্সটার্নাল এগ্রেশন অর্থাৎ বহিঃশত্রুর আক্রমণ, এই গ্রাউন্ডেই ন্যাশনাল এমার্জেন্সি ডাকা হয়েছিল। নেক্সট কোশ্চেন, হু ইজ নোন অ্যাজ বিশ্বকবি? বিশ্বকবি কাকে বলা হয়? আমরা জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। 1913 সালে গীতাঞ্জলি, যেটা হচ্ছে যে একটা সংসের কালেকশন, সংস অফারিং, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিল। এই জন্য এশিয়ার প্রথম নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি কাব্যের জন্য। এই রবীন্দ্রনাথ ঠাকুরই জনগণ মন আমার সোনার বাংলা লেখেন, অর্থাৎ ভারত এবং বাংলাদেশের ন্যাশনাল অ্যানথেম লেখেন। তার লেখা কবিতা সোনার তরী, তার লেখা উপন্যাস ঘরে বাইরে, তার লেখা ছোট গল্প কাবুলিওয়ালা পোস্টমাস্টার। এই রবীন্দ্রনাথ ঠাকুরই 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয় সেটাকে তিনি অমান্য করে রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। চলো পরের প্রশ্ন, হু ইজ নোন অ্যাজ বেঙ্গল কেশরী? বেঙ্গল কেশরী কাকে বলা হয়? বাংলার বাঘ কাকে বলা হয়? লায়ন অফ বেঙ্গল কাকে বলা হয়? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে যে আশুতোষ মুখার্জিকে টাইগার অফ বেঙ্গল বলে। বিহার কেশরী কাকে বলে? ডক্টর শ্রীকৃষ্ণ সিংকে বলা হয় বিহার কেশরী। আচ্ছা, বেঙ্গল কেশরী বলেছে, এই কোশ্চেনে বলেছে বেঙ্গল কেশরী, তাই সেক্ষেত্রে সঠিক উত্তর হবে আশুতোষ মুখার্জি। যদি জিজ্ঞেস করা হয় বেঙ্গল টাইগার, তাহলে বেঙ্গল টাইগার আমরা দুজনকে বলতে পারি, বিপিন চন্দ্র পালকে বলা হয়, এছাড়া আমাদের দাদা সৌরভ গাঙ্গুলিকেও বেঙ্গল টাইগার বলা হয়। নেক্সট প্রশ্ন, মার্টিন লুথার। মার্টিন লুথার কাকে বলে? তো আমরা জানি মার্টিন লুথার বলা হয় দয়ানন্দ সরস্বতীকে। এই দয়ানন্দ সরস্বতী গুজরাটে জন্মগ্রহণ করেন। দয়ানন্দ সরস্বতীর একটা বিখ্যাত উক্তি, গো ব্যাক টু বেদাস, অর্থাৎ বেদে ফিরে যাও। এই দয়ানন্দ সরস্বতী প্রথম স্বরাজ শব্দটি দেন। আর তিনি 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। পরীক্ষার প্রশ্ন আসে আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে দয়ানন্দ সরস্বতী। পরের প্রশ্ন দেখো, মহামান্য ইজ পপুলার নেম অফ হুইচ ফেমাস পার্সোনালিটি? অর্থাৎ জানতে চাওয়া হয়েছে মহামান্য কাকে বলা হয়। মহামান্য আর লোকমান্য এই দুটোর মধ্যে কনফিউশন হয়। মহামান্য বলা হয় পণ্ডিত মদন মোহন মালব্যকে, আর লোকমান্য বলা হয় বালগঙ্গাধর তিলককে। অনেক লোকে মানত তাই লোকমান্য, তিলককে অনেক লোকে মানত তাই লোকমান্য। আর মহামান্য হচ্ছে পণ্ডিত মদন মোহন মালব্য। পণ্ডিত মদন মোহন মালব্য 1909 সালে কংগ্রেসের প্রেসিডেন্ট হন। আর এই পণ্ডিত মদন মোহন মালব্যকে মহামান্য কে বলেছিল? বলেছিল গান্ধীজি।
পরের প্রশ্ন বলছে হু ইজ নোন অ্যাজ নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের নাইটেঙ্গেল কাকে বলে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু। 1925 সালে সরোজিনী নাইডু কানপুর অধিবেশনে প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্রেসিডেন্ট করেন, আর ইনি ছিলেন উত্তরপ্রদেশের প্রথম মহিলা গভর্নর। দীনবন্ধু ইজ আ পপুলার নেম অফ হুইচ পার্সোনালিটি? দীনবন্ধু কাকে বলা হয়? চার্লস ফ্রিয়ার অ্যান্ড্রুজকে বলা হয় দীনবন্ধু। কনফিউশন হয় দীনবন্ধু এবং দেশবন্ধুর মধ্যে। যদি দেশবন্ধু জানতে চাওয়া হতো সেক্ষেত্রে সঠিক উত্তর হতো চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর পলিটিক্যাল গুরু, অর্থাৎ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, যিনি কিনা নেতাজি সুভাষচন্দ্র বসুর পলিটিক্যাল গুরু। তাহলে দীনবন্ধু বললে সিএফ অ্যান্ড্রুজ, দেশবন্ধু বললে চিত্তরঞ্জন দাস। পরের প্রশ্ন, হু ইজ নোন অ্যাজ গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া? অর্থাৎ গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে দাদাভাই নৌরোজি। ইনি একজন পার্সি ছিলেন। ইনি কংগ্রেসের 3বার প্রেসিডেন্ট হয়েছিলেন। তার লেখা পত্রিকা রাষ্ট্রগুপ্তার দ্য ভয়েস অফ ইন্ডিয়া। এই দাদাভাই নৌরোজি একটি বই লেখেন, সেটা হচ্ছে দ্য প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এই বইয়ে তিনি দেখান, তার লেখা বইয়ের মাধ্যমে তিনি দেখান সম্পদের নির্গমন তথ্য, অর্থাৎ ইংরেজরা ভারতবর্ষ থেকে যে পরিমাণ সম্পদ তাদের দেশে নিয়ে গেছে তার একটা হিসাব তিনি দেখান। তিনি ভারতবর্ষের জাতীয় আয় পরিমাপ করেন। হু ইজ নোন অ্যাজ ফ্রন্টিয়ার গান্ধী? অর্থাৎ ফ্রন্টিয়ার গান্ধী কাকে বলে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে খান আব্দুল গাফফার খান। তিনি খুদাই খিদমতগার একটি দল প্রতিষ্ঠা করেন, যার অর্থ হচ্ছে যে সার্ভেন্ট অফ গড, অর্থাৎ ভগবানের চাকর, সার্ভেন্ট অফ গড অর্থাৎ খুদাই খিদমতগার। তার অন্য ডাক নাম ছিল বাদশাহ খান, অর্থাৎ বাদশাহ খান নামে কে পরিচিত? সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে খান আব্দুল গাফফার খান। নেক্সট কোশ্চেন, স্বরকোকিলা। স্বরকোকিলা বলা হয় লতা মঙ্গেশকরকে। হু ইজ নোন অ্যাজ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া? অর্থাৎ ভারতবর্ষের শেক্সপিয়ার কাকে বলা হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কালিদাস। কালিদাসের লেখা বই হলো হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম, কুমার সম্ভবম। হু ইজ নোন অ্যাজ পাঞ্জাব কেশরী? পাঞ্জাব কেশরী কাকে বলা হয়? লালা রাজপথ রায়কে পাঞ্জাব কেশরী বলা হয়। এই লালা রাজপথ হচ্ছে লায়ন অফ পাঞ্জাব, মানে পাঞ্জাব কেশরী। আর এই লালা রাজপথ রায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠা করেন। রাজাজি ইজ দ্য পপুলার নেম অফ হুইচ ফেমাস পার্সোনালিটি? তাহলে রাজাজি কাকে বলা হয়? চক্রবর্তী রাজাগোপালাচারীকে রাজাজি বলা হয়, অর্থাৎ রাজাজিকে যার নামের মধ্যে রাজা আছে। এক্ষেত্রে চক্রবর্তী রাজগোপালাচারী হচ্ছে রাজা। লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ইনি ছিলেন। পরের প্রশ্ন, শহীদ ই আজম ইজ দ্য পপুলার নেম অফ? অর্থাৎ শহীদ ই আজম কাকে বলা হয়? শহীদ ই আজম বলা হয় আমাদের ভগৎ সিংকে। এই ভগৎ সিং নওজওয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেন, আর ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হয় 23শে মার্চ, আর তার জন্য 23শে মার্চকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করি। আর ভগৎ সিং ইনকলাব জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, হু ইজ নোন অ্যাজ ম্যান অফ পিস? অর্থাৎ শান্তির মানুষ কাকে বলা হয়? শান্তির মানুষ বলা হয় লাল বাহাদুর শাস্ত্রীকে। লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রী। তার সমাধিস্থল বিজয়ঘাট। লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম আছে হায়দ্রাবাদে। লাল বাহাদুর শাস্ত্রীর দেওয়া উক্তি জয় জওয়ান জয় কিষান। লোকনায়ক ইজ দ্য পপুলার নেম অফ ড্যাশ? লোকনায়ক কাকে বলা হয়? জয়প্রকাশ নারায়ণকে লোকনায়ক বলা হয়। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে জয়প্রকাশ নারায়ণ। তুমি যদি বলতো দেশনায়ক, তখন দেশনায়ক বললে উত্তর হতো সুভাষচন্দ্র বসু। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে জয়প্রকাশ নারায়ণ। নেক্সট, হু ইজ নোন অ্যাজ ফাদার অফ নেশন? অর্থাৎ জাতির জনক কাকে বলা হয়? রাষ্ট্রপিতা কাকে বলা হয়? এনাকে নিয়ে বলতে গেলে একটা ক্লাসই চলে যাবে। তো বুঝতে পারছো, ছবি দেখে বুঝতে পারছো, ইনি থাকেন যার পকেটে তিনি সবার উপরে, তাই তো? তো ফাদার অফ নেশন বলা হয় মহাত্মা গান্ধীকে। এখান থেকে একটা ফ্যাক্টরি বলতে চাই, 9 জানুয়ারি যিনি সাউথ আফ্রিকা থেকে যখন ভারতবর্ষে ফিরে আসেন, তো সেই দিনটাকে আমরা এনআরআই ডে দিবস হিসেবে পালন করি। পরের প্রশ্ন, চাচা। চাচা কাকে বলে? চাচা বলা হয় জওহরলাল নেহরুকে।
যিনি ফার্স্ট প্রাইম মিনিস্টার, প্রথম প্রধানমন্ত্রী। জওহরলাল নেহরু হচ্ছে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, আর ইনাকে চাচা বলা হয়। আর তার লেখা একটা বইয়ের নাম হচ্ছে লেটার ফ্রম ফাদার্স টু ডটার। তিনি তার কন্যার উদ্দেশ্যে, অর্থাৎ কন্যার উদ্দেশ্যে একটি বই লিখেছিলেন, সেটা হচ্ছে লেটার ফ্রম ফাদার্স টু ডটার। Here the last question. দেশবন্ধু is a popular name of which famous personality? দেশবন্ধু কাকে বলা হয়? চিত্তরঞ্জন দাসকে বলা হয়। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন গান্ধীজির রাজনৈতিক গুরু। গান্ধীজির রাজনৈতিক গুরু নয়, সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু।